লম্বা ছুটির আশায় বসে না থেকে একদিনের ছোট্ট ট্রিপেও ঘুরে আসা যায় পাহাড়ে ঘেরা নদীর দেশ থেকে। আজকের ডেস্টিনেশন শিলিগুড়ির খুব কাছে মিরিক যাওয়ার পথে নীল আকাশ আর সবুজ পাহাড়ে ঘেরা দুধিয়া ভিউ পয়েন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নামটা দুধিয়া। আর এই নামকরণের কারণ হলো এই নদী বা ঝর্ণার সাদা জল বেশ কিছুটা দুধের মতনই লাগে দূর থেকে, তাই এই জায়গা আর গ্রামটিরও নাম দুধিয়া। একটা ছোট্ট অফবিট লোকেশন, নদী, পাহাড় আর সুন্দর ভিউ পয়েন্টের সাথে সাথে এখানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর হোমস্টেও। এই হোমস্টেগুলোর মধ্যে রয়েছে কিছু ওভার ফ্রেন্ডলি বিড়ালও। তাই দেরি না করে অনেক দিন পরে আজকে আবার বেরিয়ে পড়লাম একটা অফবিট ডেস্টিনেশনে, দুধিয়ার দিকে। অনেক দিন পরে আজকের আপনাদের নিয়ে যাব আর একটা অফবিট ডেস্টিনেশনে। তো অনেকদিন পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। মাঝখানে বেশ কয়েকদিন ভিডিও দেওয়া বন্ধ ছিল, তো আজকে শুরু করলাম আবার নতুন অফবিট ডেস্টিনেশন থেকে। এই জায়গাটা কিন্তু শিলিগুড়ির বেশ কাছাকাছি। যারা মিরিক বা দার্জিলিং ঘুরতে যান, এই জায়গাটা সচরাচর আসার সময় থাকে না, সেই জন্য স্পেশালি এই ভিডিওটা আপনাদের জন্য করছি। যারা এই জায়গাটা কোনোদিন দেখেননি তারা অবশ্যই এই জায়গাটা দারুণ লাগবে তাদের। যেমন আমরা কলকাতায় যারা থাকি তাদের কাছে ডায়মন্ড হারবার, ফলতা নদীর পাড় পিকনিক স্পটের জন্য খুব বিখ্যাত। এই জায়গাটা কিন্তু সেরকমই একটা জায়গা। যারা শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলে থাকেন এই জায়গাতে সব কিছু পাবেন, মানে পাহাড়ও আছে, নদীও রয়েছে আর সুন্দর প্রাকৃতিক দৃশ্যও আছে। তো আজকের সেই দুধিয়ার যে পিকনিক স্পট সেখানে নিয়ে যাব। জায়গাটা খুব সুন্দর। তো একটু বেলা হয়েছে, সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছিল, তাও আমরা বেরিয়ে পড়েছি দুধিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো চলুন আজকের আমাদের জার্নি শুরু করা যাক। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন, আশা করছি দারুণ লাগবে। তো সকাল থেকে অনেক অগোছালো প্ল্যানিং প্রোগ্রামিং করে ফাইনালি বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। তো সকালে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম এই রোববারও আমরা কোথাও বেরোতে পারবো না। অনেকদিন পরে আবার রাইডে আমরা বেরিয়েছি, অনেকদিন পরেও ভিডিও আপলোড করছি। তো আজকের এক্স্যাক্ট ডেস্টিনেশন যেটা সেটা আমরা এখনও ঠিক করে উঠতে পারিনি, তবে মিরিকের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। তো মিরিক এখান থেকে 25 কিলোমিটার, আমরা এখন অলমোস্ট দুধিয়ার কাছাকাছি চলে এসেছি। আর দুধিয়ার সবথেকে ভালো যে ভিউ পয়েন্ট সেটা হচ্ছে এখান থেকে একটা ছোট্ট নদী বয়ে চলেছে যেটা তিস্তাতে গিয়ে মিশছে। তো এই নদীর পাড়ে কিন্তু বেশ ভালোই দূরে একটা ছোট্ট নদী ঝর্ণা টাইপের বয়ে যাচ্ছে। তো এই নদীর পাড়ে কিন্তু ভালোই পিকনিক হয় সিজনে, মানে ঠান্ডার সময় ভোরে ভোরে লোক আসেন নদীর পাড়ে পিকনিক করার জন্য। তো এটা হলো দুধিয়া বাজার, আর এখানে আশেপাশে বেশ কিছু অফবিট জায়গা আছে। তো সেরকমই একটা জায়গা আজকে খুঁজবো আমরা। তো এই রাস্তা দিয়ে সোজা গেলে মিরিক। তো মিরিকে না গিয়ে আমরা দুধিয়ার একটা ডেস্টিনেশনে যাচ্ছি, যেটা হয়তো অনেকেই আসে না, মানে মেনলি সবাই দার্জিলিং আর মিরিক ঘোরার জন্য আসে। তার পাশাপাশি কিন্তু অনেক এরকম অফবিট জায়গা রয়েছে যেগুলো যাওয়া যেতে পারে, তবে এগুলো টাইম টেকিং ডেফিনেটলি। তো ওই জন্য হয়তো সবাই এই জায়গাগুলো স্কিপ করে। তো আজকে সেই রকম একটা জায়গা আপনাদেরকে নিয়ে যাব। এখানে এর ভেতরে একটা ছোট্ট গ্রাম রয়েছে, প্রচুর বাড়ি রয়েছে ছোট ছোট। আর ঠিক পাশেই গেলে বাম পাশে নদীর পাড়, মানে এখান থেকে নদীতেও যাওয়া যাবে, কিন্তু সোজা গেলে একটা অফবিট জায়গা ডেফিনেটলি আমরা পাবো। এখানে প্রচুর হোমস্টেও রয়েছে, হোমস্টেগুলো বেশ সুন্দর এখানে। তো সচরাচর মানুষ এখানে আসে না, কিন্তু এখানেও খুব সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে। তো একটু বেলা করে বেরিয়েছিলাম, কিন্তু লাঞ্চটা স্কিপ করেছি, সেই জন্য খিদে পেয়ে গেল। তাই দুধিয়া ঢোকার আগেই এখানে একটা সুন্দর হোমস্টে আছে, দামফিটার নাম জায়গাটার। তো এর মধ্যে যাব। আর এখানে ন্যাচারালি পাহাড়ে আসা মানেই মোমো খাওয়া। তো মোমো খেয়ে তারপরে এখান থেকে সামনেই দুধিয়ার সেই নদী, সেখানে পৌঁছাবো। তার আগে একটু মোমো খেয়ে নেওয়া যাক। আর এই হোমস্টে ঢোকার আগে এখানে একটা সুন্দর গাছ দেখলাম। তো এখানে গাছে দেখুন ছোটো ছোটো আমলকি হয়ে রয়েছে। এই ফার্স্ট টাইম আমলকি গাছ দেখলাম, আর এত বড় একটা আমলকি গাছ এখানে। তো এর পাশেই এই হোমস্টেটা। তো এখান থেকে মোমো খেয়ে আবার বেরোবো। আমলকি গাছ দেখে সত্যিই বেশ সুন্দর লাগলো, দেখুন কত আমলকি হয়ে রয়েছে গাছে। তো যাই হোক, এখান থেকে আমরা খাবো মোমো, আর তারপরে আমরা দুধিয়ার দিকে যাব। আর এইখানে রয়েছে সুন্দর সুন্দর দুটো বিড়াল বাচ্চা। হাই। তো হোমস্টেটাও সুন্দর, আর এখানে বিড়াল ছানা দুটো খুব সুন্দর। তো এখানে সুন্দর সুন্দর কটেজ রয়েছে, আর এখানে তার সঙ্গে সঙ্গে সুইমিং পুলও রয়েছে। আমরা নর্মালি পাহাড়ে যাই, কিন্তু পাহাড়ের কাছাকাছি কিন্তু এখানে দারুণ সুন্দর কটেজগুলো রয়েছে। তো এখানে যদি আসতে চান আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, আপনারা আসতে পারেন। তো এখানে খুব ফ্রেন্ডলি বিড়ালও রয়েছে, দেখুন এক কথা কোলে উঠে গেছে। তো এই হোমস্টেটা এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে, বেশ দারুণ সুন্দর হোমস্টে এখানে আছে। যদি আপনারা আসতে চান কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এখানে সব কিছু বেশ সুন্দরই পাবেন। আর সামনে নদী রয়েছে, নদীর কাছে আমরা যাব। তার আগে এই বিড়ালটাকে নামাতে হবে, ভাই নাম। তো পাহাড়ে এলেই মোমো। যদিও আজকে পাহাড়ের প্রোগ্রাম আমাদের নেই, আজকে আমরা পাহাড়ের পাশে একটা ঝর্ণার কাছে যাব, কিন্তু সকাল সকাল
বেরোনোর প্ল্যান করে অনেকটা লেট হয়ে গেছে, তাই লাঞ্চে মোমো, আর মোমো খেয়েই আমরা এখান থেকে দুধিয়ার নদীর পাশে যাব। এতক্ষণ ভালো রাস্তা ছিল, এইবারে অফবিট রোড আমাদের স্টার্ট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের অফবিট ডেস্টিনেশন শুরু, আর বাদিক দিয়ে গেলে কিন্তু রিভার সাইডে প্রচুর পিকনিক স্পট রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে নদীর পাড়ের পিকনিক স্পটগুলো, কিন্তু আমরা আরও সোজা যাব। আর লাস্ট বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে অনেক অফবিট জায়গায় নিয়ে গেছি, মানে পানবু থেকে আরম্ভ করে নর্থ সিকিম তো আছেই, নর্থ সিকিম ওটা আলাদাই একটা লেভেলের রাইড। এইরকম অনেকগুলো অফবিট জায়গাতে নিয়ে গেছি, সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। আর আজকের শিলিগুড়ির খুব কাছাকাছি একটা ছোট্ট জায়গা, কিন্তু জায়গাটা অনেকেরই অজানা। এই হলো দুধিয়ার পিকনিক স্পট। এখানে অনেকগুলো স্পট আছে, তবে এইটা একদম ভেতরে, আর পুরো পাহাড়ে ঘেরা, মাঝখান দিয়ে ছোট্ট নদী, আর কাশফুলও ফুটেছে এখানে। দারুণ জায়গাটা। দুধিয়া দিয়ে মিরিক তো অনেকবারই অনেকেই গেছে, কিন্তু এই জায়গাটা বেশ ইউনিক। আর ঠান্ডার সময় ভালোই ঠান্ডা থাকে, আর সবথেকে বড় কথা সুন্দর চওড়া জায়গা, এখানে বসার প্রচুর অপশান রয়েছে, কাশফুল ঘেরা চারিদিকে, আর জায়গাটা দারুণ লাগছে। তো চলুন এখন সাইডে একটু বসা যাক, কিন্তু পিকনিকের জন্য লোকেরা এখন থেকেই চলে আসছে। তো ঠান্ডা না পড়লেও পিকনিকের জন্য এখানে সবসময় এইভাবে ভিড় থাকে, আর জায়গাটা বেশ সুন্দর জায়গা। শিলিগুড়ি থেকে মাত্র 1 ঘন্টা লাগলো, আর আজকে আমরা পৌঁছে গিয়েছি দুধিয়ার পিকনিক স্পটে। তো শিলিগুড়ি থেকে খুব বেশি টাইম লাগলো না, প্রায় 1 ঘন্টার ডিস্টেন্সে আমরা পৌঁছে গেছি দুধিয়ার পিকনিক স্পটে। যেমনটা আপনাদেরকে বললাম, ডায়মন্ড হারবার ফলতার মতন শিলিগুড়ির যারা থাকেন, শিলিগুড়িতে যারা থাকেন, নর্থ বেঙ্গলে যারা থাকেন, তাদের কাছে কিন্তু এটা দারুণ একটা পিকনিক স্পট। এই জায়গাটা বেশ কিছুটা শিবখোলার মতনই লাগবে, মানে শিবখোলাতে এরকম সুন্দর একটা ঝর্ণা রয়েছে, তবে শিবখোলাতে একটু বেশি ঠান্ডা, আর ওখানে টি গার্ডেনটা একটু বেশি থাকবে। এখানেও কিন্তু সব রকম আছে, মানে পাহাড়ও আছে, ঝর্ণাও রয়েছে, আর সুন্দর ভিউ পয়েন্টও রয়েছে এখানে। তো মিরিক যাওয়ার পথে যদি সময় থাকে এই জায়গাটা আসতে পারেন। জায়গাটা কিন্তু অফবিট, যেরকমটা আপনাদের দেখালাম, খুব পরিষ্কার জায়গা নয়, একটু অফবিট রাস্তা পেরিয়ে এখানে আসতে হবে, কিন্তু এখানকার ভিউটা জাস্ট অসাধারণ ভিউ, এখান থেকে খুব সুন্দর লাগছে। ফার্স্ট টাইম আমরাও এখানে এলাম, আর আসার পরে মনে হচ্ছে এই জায়গাটা কিন্তু না দেখলে মিস হয়ে যাবে। এই এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, আর পিছন থেকে যে আকাশের ভিউটা জাস্ট অসাধারণ, ঝর্ণাও বেশ ভালোই জোরে বয়ে চলেছে। এটা দিয়ে সোজা গেলে কিন্তু বুংকলুং যাওয়া যায়, আর এর আগে ওদিকেও বেশ কিছু কয়েকটা টি গার্ডেন ছিল যেগুলো আমরা ঘুরেছি। তো আজকের এই জায়গাটা কিন্তু শিলিগুড়ি এত কাছে আর এত সুন্দর জায়গা, জাস্ট অসাধারণ লাগলো। তো এখান থেকে একদম ঝর্ণার কাছে, মানে নদীর কাছে যাওয়া যাবে। তো যদিও আজকের এই বেলাতে আর জলে নামবো না, তাও জলের পাশে অবশ্যই বসবো। তো এখান থেকে আপনাদেরকে দেখাই জায়গাটা। তো এই হলো নদী, আর পিছনে মিরিকের রাস্তা, আর এই দিকটা সোজা গেলে কিন্তু এখানে বুংকলুং বলে একটা জায়গা রয়েছে, যেখান দিয়ে কাশিয়াং যাওয়া যায়। তো পুরো রাস্তাটা কিন্তু পাহাড়ের ওপর দিয়ে। বুংকলুং অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব, খুব বেশি ঘোরার জায়গা বুংকলুংয়ে নেই, 2-1টা হোমস্টে ভালো রয়েছে। মিরিকের মেন রাস্তা ফেলে একটু অফবিট রাস্তা ধরে আপনাদেরকে সোজা আসতে হবে, তারপরে এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা ঝর্ণা, আর সোজা গেলে বুংকলুং, সামনে কাশিয়াংয়ের রাস্তা রয়েছে, আর এই বাঁদিকে গেলে সোজা কিন্তু দার্জিলিং পৌঁছাবেন, যেটা পাহাড়ের উপর দিয়ে যেতে হবে। আর এখানকার যে ভিউ, সেটা খুব সুন্দর ভিউ, চারিদিকে পাহাড়ে ঘেরা এই জায়গাটা, সুন্দর গাছ রয়েছে, ছোট ছোট পাথর রয়েছে। তো ফটোগ্রাফির জন্য ডেফিনেটলি এই জায়গাটা খুব সুন্দর জায়গা। তো এখানে কাশফুলও ফুটেছে সামনে, আর এখান থেকে যে ঝর্ণার ভিউটা খুব সুন্দর। তো চলুন একটু ঝর্ণার কাছে অবশ্যই আমরা যাব, আর এখান থেকে কিছু সিনেমাটিক শট তুলবো। ঝর্ণার জঙ্গলের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ছোট্ট কাশফুলের বাগানও রয়েছে, যেটা খুব সুন্দর লাগছে দেখতে। তো শরতের কাশফুল, আর তার সঙ্গে সঙ্গে শরতের মেঘ, আর এর সঙ্গে সঙ্গে সুন্দর একটা ঝর্ণা।
আজকের এই ছোট্ট অফবিট ডেস্টিনেশন কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। তো এবার থেকে পরপর ভিডিও আসতে থাকবে। এর আগের যে অফবিট এরিয়াগুলো আমরা ভিজিট করেছিলাম, পানবু, বেলটার, তাবাকশি, সেগুলো যদি না দেখে থাকেন নিচে লিঙ্ক দিয়ে দেবো, দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের এই ছোট্ট সময়ের মধ্যে ছোট্ট অফবিট প্লেস, আশা করছি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলো দেখার জন্য।